নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি, আর আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। সারাদিন কি করি না করি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর কালকে কোনো ভিডিও করিনি আমি, তাই আমি আজকে চিন্তা করেছি সকাল থেকে কাজ স্টার্ট করব। সকাল থেকে দুপুর অবধি যে ভিডিওটা হবে ওই ভিডিওটাই তোমাদের আমি আজকে পোস্ট করব। আবার দুপুর থেকে যে ভিডিওটা শ্যুট করব সেটা কালকে পোস্ট করব, ঠিক আছে? চলো, এখন আমি ঘর, বারান্দা, তারপর রান্নাঘর ঝাড় দিয়ে নিয়েছি। তারপর দেখতেই পেলে ফ্রিজ থেকে মাছ বের করে ঠান্ডা ছাড়ানোর জন্য জল দিয়ে রেখে গেলাম। এখন আমি উঠান ঝাড় দেবো, বাসন মাজবো, চা করে খাবো। এগুলো করতে করতে মাছের ঠান্ডাটাও ছেড়ে যাবে, তারপর রান্না বসাবো। চলো, দেখতে থাকো তোমরা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থাকো। চলো। আর অনেকটাই বড় উঠান আমাদের। এখন তো আর বেশিরভাগ জায়গাটাই বুক হয়ে আছে, ঝাড় দেওয়া লাগে না। কারণ দেখো, এদিকে ইট, একদিকে বালু, তারপর একদিকে কুয়া, তারপর ইটের রাবিশ, আর অর্ধেকটাতে তো আমাদের ঘর হয়েই বসে আছে। এই জন্য সম্পূর্ণ জায়গাটা এখন আর ঝাড় দেওয়া লাগে না। নইলে আগে কিন্তু প্রায় 30 থেকে 40 মিনিট লাগতো আমার উঠানটা ঝাড় দিতে, কমপ্লিট করতে। যাই হোক, অনেকটাই কমে গেছে এখন। এখন বেশি টাইম লাগে না, 10 মিনিটের মধ্যেই আমার উঠান ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যায়। এই যে দেখো, উঠান ঝাড় দিতে দিতে আমার সামনেই, মানে চালের ঘরের পেছনে যে আম গাছটা আছে, ওই আম গাছ থেকে একটা আম চালের উপর পড়ে উঠানে চলে এসেছে। আম তো এখন পাকা শুরু করে দিয়েছে। তোমাদের সঙ্গে আম পাড়ার ভিডিও তো শেয়ার করা হয় না, তোমাদের দাদাভাই আম পাড়ে, আর ও তো ক্যামেরার সামনে আসে না, এই জন্য আমি আর ভিডিও করতে পারি না। অনেক আম পেড়ে রেখে দিয়েছি ঘরে, আর সবাই খায়। আমার ততটা ভালো লাগে না, আবার লাগেও, মানে ওই মোটামুটি খাই আর কি। যাই হোক, দেখো উঠানটা কিন্তু ঝাড় দেওয়া আমার কমপ্লিট। আর শাশুড়ি মা তো বাড়িতে নেই, তোমাদের বলা হয়নি, মানে গতকাল আমার ছোট ননদের শাশুড়ি মারা গেছে, সেখানেই গিয়েছে। এই জন্য কালকে একটু ঝামেলায় ছিলাম, মনটাও ভালো ছিল না। কালকে আর ভিডিও করিনি, সারাটা দিন কোনো ভিডিওই করিনি। যাই হোক, শাশুড়ি মা সেখানেই আছে। আর রোহান, রোহিত, ওর বাবা কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। এখন অনেকটাই ভোর, প্রায় 6টা, 6:30 মতো বাজে। যাই হোক, দেখো অনেকটাই পাতা, মানে প্রত্যেক দিন এতগুলো আমের পাতা সব আমাকে এই যে ঝাড় দিয়ে দিয়ে ফেলতে হয়। আর মানে আমের পাতা তো পড়তেই থাকে গাছ থেকে সারাটা দিন। মানে 1 থেকে 1.5 ঘন্টা টাইম পার হলেই মনে হবে যে এই বাড়ি ঘরে কেউ থাকে না, উঠানটা হয়তো ঝাড়ও দেওয়া হয়নি, এটাই মনে হয়। মানে এতটা আম গাছ লাগিয়ে রেখেছে তোমাদের দাদাভাই, মাঝে মধ্যে তো আমার মানে কি বলবো, রাগ ধরে যায় উঠান ঝাড় দিতে দিতে। যাই হোক, দেখো আমি তো 2বার করে স্নান করি, সকালে একবার আর সন্ধ্যাবেলা সব কাজ কমপ্লিট করার পর আরেকবার। কালকে বিকেলে যে আমি স্নান করে নিয়েছিলাম, তারপরে জামা কাপড়গুলো কিন্তু মেলে দিয়েছিলাম ধুয়ে, কিন্তু শুকায়নি। তাই ভাবছি একটু পর তো আবার স্নান করব, তাহলে জামা কাপড়গুলো বাইরে দিয়ে দেই। রোদ এখনও ওঠেনি, কিন্তু শুকিয়ে যাবে। আর এই জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর আমি যাব ঘরে, গিয়ে 3 কাপ চা করব, 2 কাপ 2 ছেলের জন্য রেখে দেব। যখন ওরা উঠবে তখন একটু গরম করে দিয়ে দেব, আর আমারটা আমি নিয়ে খাবো আর কি। ও যাই হোক, চা খাওয়ার আগে আমার বাসনগুলো মাজ দিতে হবে। তারপরে যে বাসনগুলো ঘুম থেকে উঠেই আমি কলপাড়ে বাইরে বের করে রেখেছিলাম। এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, জামা কাপড়গুলো মেলে দিয়ে বাসনগুলো মেজে ধুয়ে ঘরে নিয়ে তারপর আমি চা বসাবো। আর রাতে কালকে করেছিলাম সেদ্ধ ভাত, বাসনও তেমন একটা নয়, খুব কম। আমার তো মানে কি বলবো, এই কয়েকদিন আগে যখন ধান কাটা শুরু হয়েছিল, যতদিন পর্যন্ত শেষ না হয়েছে ততদিন অবধি বাসন ধুতে ধুতে আমার 1 ঘন্টা লেগে যেত। আর আমার একটু বাসন কিন্তু বেশি বের হয়, জানি না কেন, কার কার এমন হয় একটু বলো তো। মানে রান্না করতে গেলে যদি একটা পাত্র দিয়ে আমি ঢেকেও রাখি,
কিছুই লাগেনি, তারপরও মনে হয় এটাও আমাকে ধুতে হবে। এমন করে করে কিন্তু অনেক বাসন আমার বেরিয়ে যায়। কি করব? তারপর সব একসঙ্গে কলপাড়ে এনে এই যে এখন যেমন ধুয়ে নিচ্ছি এমন করে ধুয়ে নিই। মানে একটা বাসন যদি এরকম থেকে যায় তাহলে আমার আর মানে খুঁতখুঁতানি ভাব যায় না। যাই হোক, দেখো এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে আমি এখন চলে এসেছি ঘরে। এখন এই যে ঝাঁপিটা এখানে রেখে দিলাম, মানে ঝুড়িটা আর কি। জলগুলো ঝরে যাক, যেটুকু আছে টেবিলের উপর যদি পড়ে মুছে নেব, আর বাসনগুলো পরে আমি র্যাকের উপর গুছিয়ে রাখবো। আর এই যে দেখো, এই ওড়নাটা সবসময় আমি এখানে রাখি, মানে যখন রান্না করি গ্যাসে বা চা করি। ক্যামেরাতে একদমই ভালো লাগে না, মানে টিনের বেড়াটা তো একদমই ঝং পড়ে আর কি নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম, এই যে অনেকেই বলে, ওখানে কিন্তু আমি গিফট পেপার লাগিয়ে রেখেছিলাম, তা আমার ছেলে তুলে ফেলে দিয়েছে। এই ওড়নাটা আমি ওখানেই দিয়ে রাখি, আবার যখন রান্নাবান্না শেষ হয়ে যায় তখন আবার তুলে রেখে দেই। এই যে দেখো, চা করে নিয়েছি, 3 কাপ চা করেছি, নিজের জন্য 1 কাপ নিয়ে খেয়ে নেব, আর বাকিটা রেখে দেবো ঢেকে। যদি ঠান্ডা হয়ে যায় ওরা উঠতে উঠতে, তাহলে একটু গরম করে দেবো, ওরা খেয়ে নেবে। আর আমাদের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও এমন অভ্যেস হয়েছে, মানে চা না খেলে ওদেরও ভালো লাগে না, একটা অভ্যাস হয়ে গেছে। মানে কথায় বলে না, মানুষ অভ্যাসের দাস। যেটা তুমি অভ্যাস করবে সেটাই হবে। এখন আমাদের সঙ্গে ওদেরও চা খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে। আর রোহানের এই অভ্যাসটা ছিল না, কিন্তু আমরা তো মানে সারা বছরই চা খাই, সকালে একবার, সন্ধ্যাবেলায় না হলেও চলে, কিন্তু শীতকাল যখন আসে তখন কিন্তু সন্ধ্যাবেলায় একবার চা খাই। কিন্তু রোহানের যে প্রচুর ঠান্ডা লাগে, কাশি, তারপর গলা ব্যথা, ডাক্তারের কাছে নিয়ে গেলে ওকে ডাক্তার বলেছে ওকে একটু হালকা করে আদা চা করে দিয়েন আর কি। তখন থেকেই কিন্তু রোহানেরও এই চা খাওয়ার অভ্যাসটা হয়ে গেছে। যাই হোক, দেখো একটা ড্রাই কেক নিয়ে নিয়েছি, আর এখন একটু জল খেয়ে নেব। সকালবেলা বাসি পেটে একটু জল খেতে হয়, সেই জলটা আজকে আর আমার খাওয়া হয়নি। আমি কিন্তু ঘুম থেকে উঠে জলটা হালকা গরম করে তারপর আমি খেয়ে নেই। আর আগে তো ওষুধ খেতাম সকালে বাসি পেটে, সেই ওষুধটা শেষ হয়ে গেছে, এখন শুধু জলটাই খাই। চলো তাহলে চাটা খেয়ে নেই, চা খেয়ে নিয়ে তারপর সবজিগুলো কাটবো, সবজি কেটে তারপর রান্না বসিয়ে দেবো। আর আজকে কিন্তু আমি সকালে ঘুম থেকে ওঠার পর যে কাজগুলোই করি প্রত্যেকটা দিন সেই কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখন কি বলছিলাম জানো, এখন তোমাদের বলছিলাম যে চলো তাহলে এখন শান্তি মতো একটু চা খাই। সব কাজ কমপ্লিট না করে চা খেতে বসলে আমার মানে কি বলবো, তাড়াহুড়ো করেই চাটা খেতে হয়, আর এমনিতে সকালবেলাটা আমার তাড়াহুড়ো করেই কাটে, তাই আমি তাড়াহুড়ো করেই চলো চাটা খেয়ে নিই। তারপর দেখো চলে এসেছি এই যে সবজি কাটতে। এখন আমি সবজি কেটে নেব, আর আজকে রান্না করব বেগুন আলু দিয়ে পাঙ্গাস মাছের একটা মাছের ঝোল। তোমরা দেখতে পেয়েছো, ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি মাছটা ভিজিয়ে রেখে সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, আর এতক্ষণে কিন্তু মাছের ঠান্ডাটা আমার ছেড়েও গেছে। সবজি কেটে নিয়ে তারপর আমি মাছটা ভালো করে গরম জল দিয়ে কচলে কচলে ধুয়ে নেব লবণ দিয়ে। আর এই পাঙাশ মাছে তো জানো যারা খাও যে প্রচুর লালা থাকে, আর এই যতক্ষণ অবধি এই লালাটা ছাড়াবে না ততক্ষণ অবধি আমি শুধু ধুতেই থাকবো। মাছটা আমার ভালো করে না ধুলে একদমই ভালো লাগে না। এই যে দেখো সবজি আমার কাটা কমপ্লিট, মাছগুলো এই যে গরম জলে ভিজিয়ে রেখেছি, এখন গরম জল দিয়ে দিয়েছি একটা বড় গামলা করে, এখন মাছগুলো আমি ধুয়ে নেব। আর এই যে ভেন্ডি কেটে রেখেছি, আর আলু বেগুন কেটে রেখেছি, আর এই যে একটু আদা আর 2-3 টুকরা রসুন বেটে নেব। আর গুঁড়া মশলা বলতে মশলা তো আমি হাতেই মানে ব্লেন্ডারে করে বেশি করে গুঁড়ো করে আমি রেখে দেই, যাতে আমার সব সময় আর বাটাবাটি করা না লাগে, ব্লেন্ডারটা বের করা না লাগে, এই কারণে। আর এই যে একটু আদা রসুনের পেস্ট করে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব। আর এই যে দেখো মশলাটাও আমার করা কমপ্লিট। আর এই যে মাছের ঝোলটা না, এই মাছটা পরশুদিন এনেছিল তোমাদের দাদাভাই, প্রায় 5 কিলো মতো ওজনের পাঙ্গাস মাছ। আমাদের কিন্তু পাঙ্গাস মাছটা খুব কম খাওয়া হয়, তোমাদের দাদাভাই পছন্দ করে না, আমার তো ভীষণ ভালো লাগে। এই জন্য সেদিন আমি ভিডিও করিনি, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়েছিল না। আর এই যে মাছটা সেদিনই আমি রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে, আমার রোহিত খুব ভালো খেয়েছিল। আর এই জন্য ও আজকেও বলল যে মা, আগের দিন যেমন করে তুমি মাছের ঝোল রান্না করেছিলে আজকেও কিন্তু ঠিক তেমন করেই মাছের ঝোলটা রান্না করবে। আর আমার
আমার বড় ছেলে কিন্তু একদমই সবজি খেতে ভালোবাসে না, শুধু ওকে এই যে মশলাপাতি, তারপর মাছের ঝোল লাল লাল করে কষা কষা করে ডিমের ঝোল, এইগুলো খেতেই পছন্দ করে, যেগুলো খেলে শরীরের ক্ষতি। যাই হোক, আগের দিন তো আমি মাছে কিন্তু মানে রসুন দিয়েছিলাম না আর কি। আজকে রসুন দিয়ে দেব, আজকে 2-3 টুকরো রসুন আজকে মাছের ঝোলে দিয়ে দেবো, কারণ ফাঙ্গাস মাছের কিন্তু মানে এক্সট্রা একটা গন্ধ থাকে। অনেকে ভালোবাসে, যেমন আমার তো ভালোই লাগে, আর তোমাদের দাদাভাইয়ের সেই গন্ধটা কিন্তু ভালো লাগে না। আর অতিরিক্ত তেলের মাছ তোমাদের দাদাভাই কিন্তু খেতেও চায় না। এই যে মাছটা এনেছে না, বেশিরভাগ মাছটাই আমি খেয়েছি। তরকারিতে যখন দিয়েছি সবার জন্য 1 পিস করে দেই, আর 2 পিস মাছ কিন্তু সবসময় আমি এক্সট্রা রাখি। সবাই তো খেয়ে নেয়, ওই 1 পিস 2 পিস, ওই 2 পিস কিন্তু এক্সট্রা থেকেই যায়। সেই 2 পিস কিন্তু আমি সকালে যদি না খাই রাত্রে খেয়ে নেই, কী করব, ফেলে তো দেওয়া যাবে না। তারপরে যে আজকে রান্না করলাম, ওই যে এক্সট্রা যে 2 পিস, ও 2 পিস আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ অত মাছ খেতে ভালো লাগে না। আর এই যে দেখতেই পেলে সবজিগুলো একটু ভাজা ভাজা করে জিরা ফোড়ন দিয়ে সব মশলা এখন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে মশলা থেকে তেল যখন ছেড়ে দিল, এখন আমি জল দিয়ে দেব। আর জল দিয়ে যখন ফুটে যাবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি কিন্তু মাছগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আমার রাস্তার সাইডে বাড়ি বন্ধুরা, প্রচুর গাড়ি যাচ্ছে আর কি, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। চলো, এই যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, এখন আমি নামিয়ে নেব। আর এতক্ষণ যারা আমার সঙ্গে আছো, আমার ভিডিও দেখছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার মন থেকেই। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে দেখো, মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর ভেন্ডি ভাজিটাও করে নিয়েছি, আর আম তো আছেই, আমাদের বাড়িতে সবাই কিন্তু আম দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। দুধ তো এখন নেই, তাই সবাই নারকেল দিয়েই খায়। আর এই যে রোহানের জন্য ভাত বেড়ে নিয়েছি, রোহানকে খাইয়ে এখন স্কুলে পাঠিয়ে দেব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকালে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।